আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত দশম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা, এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নের উত্তর করিয়ে দেব। আমি যে বইটার প্রশ্নের উত্তর করাবো সেটা দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত শচীন্দ্রনাথ মণ্ডল সম্পাদিত বই। এই বইটা কাদের স্কুলের পাঠ্য বই হিসেবে রয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। চলে আসছি অনুশীলনীতে। বিভাগ ক তে রয়েছে এমসিকিউ প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 1। বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1-এর 1 দাগের প্রশ্ন, বামাবোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল? উত্তর হবে 1863 খ্রিস্টাব্দে। 1-এর 2 দাগের প্রশ্ন, বামাবোধিনীর বামা হলেন আসলে? উত্তর হবে সমগ্র নারী জাতি। 1-এর 3 দাগের প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়টের প্রথম প্রকাশকাল ছিল? উত্তর হবে 1853 খ্রিস্টাব্দে। 1-এর 4 দাগের প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়টের প্রথম সম্পাদক হলেন? এর সঠিক উত্তর হবে গিরিশচন্দ্র, যেটা তোমাদের অপশনে দেওয়া নেই, তো ঠিক করে নেবে। 1-এর 5 দাগের প্রশ্ন, হুতম পেঁচার নকশা লিখেছেন? উত্তর হবে কালীপ্রসন্ন সিং। 1-এর 6 দাগের প্রশ্ন, নীলদর্পণের প্রথম অভিনয় হয়েছিল? উত্তর হবে 1872 খ্রিস্টাব্দে। 1-এর 7 দাগের প্রশ্ন, গ্রাম বার্তা প্রকাশিকার প্রথম সম্পাদক ছিলেন? উত্তর হবে কাঙাল হরিনাথ। 1-এর 8 দাগের প্রশ্ন, কলকাতা মাদ্রাসা তৈরি হয়েছিল? উত্তর হবে 1781 খ্রিস্টাব্দে। 1-এর 9 দাগের প্রশ্ন, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন? উত্তর হবে ডেভিড হেয়ার। 1-এর 10 দাগের প্রশ্ন, শ্রীরামপুর মিশন তৈরি করেন? উত্তর হবে কেরি। 1-এর 11 দাগের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় তৈরির সুপারিশ করেন? উত্তর হবে চার্লস উড। 1-এর 12 দাগের প্রশ্ন, ভারতের প্রথম আধুনিক মানুষ হলেন? উত্তর হবে রামমোহন। 1-এর 13 দাগের প্রশ্ন, শব্দকল্পদ্রুম গ্রন্থ রচনা করেন? উত্তর হবে রাধাকান্ত। 1-এর 14 দাগের প্রশ্ন, হিন্দু কলেজ তৈরি হয়েছিল? উত্তর হবে 1817 খ্রিস্টাব্দে। 1-এর 15 দাগের প্রশ্ন, ড্রিঙ্ক ওয়াটার বেথুনের জন্মস্থান হল? উত্তর হবে স্কটল্যান্ড। 1-এর 16 দাগের প্রশ্ন, রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হবে 1815 খ্রিস্টাব্দে। 1-এর 17 দাগের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রাপক ছিলেন? উত্তর হবে আশুতোষ মুখোপাধ্যায়। 1-এর 18 দাগের প্রশ্ন, রেনেসাঁস শব্দটি হলো একটি? উত্তর হবে ফার্সি শব্দ। 1-এর 19 দাগের প্রশ্ন, বঙ্গদর্শন সাময়িক পত্রটি ছিল একটি? উত্তর হবে মাসিক পত্রিকা। 1-এর 20 দাগের প্রশ্ন, নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল? উত্তর হবে ঢাকায়। 1-এর 21 দাগের প্রশ্ন, রামমোহনের পরে ব্রাহ্ম সমাজের পরিচালনা করেন? উত্তর হবে রামচন্দ্র বিদ্যাবাগীশ। এবারে চলে আসছি বিভাগ খতে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। প্রশ্নের মান 1। 2 দাগে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1। উপবিভাগ 2-এর 1। তো প্রতিটি একটি বাক্যে উত্তর দিতে হবে। 1 দাগের প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজের প্রথম বাঙালি ছাত্রীকে? উত্তর হবে কাদম্বিনী গাঙ্গুলি। 2 দাগের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যকে? উত্তর হবে স্যার জেমস উইলিয়াম কোলভিল। 3 দাগের প্রশ্ন,
কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে? উত্তর হবে স্যার গুরুদাস ব্যানার্জি। 2-এর 1-এর 4 দাগের প্রশ্ন, মেডিকেল কলেজে প্রথম সব ব্যবচ্ছেদ করেছিলেন কে? উত্তর হবে মধুসূদন গুপ্ত। দত্ত নয় কিন্তু, গুপ্ত, ভালো করে মনে রাখবে। 2-এর 1-এর 5 দাগের প্রশ্ন, ব্রহ্মানন্দ কার উপাধি? উত্তর হবে কেশবচন্দ্র সেন। 2-এর 1-এর 6 দাগের প্রশ্ন, নববিধান কে গঠন করেন? এটারও উত্তর হবে কেশবচন্দ্র সেন। 2-এর 1-এর 7 দাগের প্রশ্ন, সতীদাহ প্রথা কবে রদ হয়? উত্তর হবে 1829 খ্রিস্টাব্দে। 2-এর 1-এর 8 দাগের প্রশ্ন, নব্যবঙ্গ দল কে গঠন করেন? উত্তর হবে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। 2-এর 1-এর 9 দাগের প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 28শে জানুয়ারি 1835 সালে। 10 দাগের প্রশ্ন, গ্রাম বার্তা পত্রিকা কোথা থেকে প্রকাশিত হতো? উত্তর হবে পূর্ববঙ্গের কুষ্টিয়া জেলার কুমারখালী থেকে। এবারে চলে আসছি উপবিভাগ 2-তে, সত্য বা মিথ্যা নির্ণয় করতে হবে। 1 দাগ, স্বামীজি বলেছিলেন যত মত তত পথ। এটা ভুল, কারণ এটা স্বামীজি বলেনি, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন। 2 দাগ, শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন নতুন ভারত বেরুক লাঙল ধরে। এই বাক্যটাও ভুল, কারণ এটা বলেছিল স্বামী বিবেকানন্দ। 3 দাগের বাক্য, লালন ফকিরকে বাউল সম্রাট বলা হয়। এটা ঠিক। 4 দাগের বাক্য, বিজয়কৃষ্ণ গোস্বামী একাধারে সাধক ও চিকিৎসক ছিলেন। এটাও সত্য। 5 দাগের বাক্য, গ্রাম বার্তা একটি সাংস্কৃতিক পত্রিকা। এটা মিথ্যা। 6 দাগের বাক্য, প্রথম ভারতীয় সব ব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত। এটা ভুল, কারণ মধুসূদন গুপ্ত হবে। এবারে চলে আসছি উপবিভাগ 2-এর 3 অংশে। এখানে অস্তম্ভের সঙ্গে আ স্তম্ভ মেলাতে হবে। এখানে উমেশচন্দ্র দত্ত মিলবে বামাবোধিনী এর সাথে, দীনবন্ধু মিত্র মিলবে নীলদর্পণ এর সাথে, কালীপ্রসন্ন সিংহ মিলবে হুতম পেঁচা এর সাথে, রামমোহন রায় মিলবে আত্মীয় সভা এর সাথে। উপবিভাগ 2-এর 4, শূন্যস্থান পূরণ করতে হবে। 1 দাগের প্রশ্ন, বিধবা বিবাহ আইন পাশ হয়। উত্তর হবে 1856 খ্রিস্টাব্দে। 2 দাগের প্রশ্ন, রাধানাথ শিকদার ড্যাশ দলের সদস্য। উত্তর হবে নব্যবঙ্গ। 3 দাগের প্রশ্ন, ইমামবাড়া ড্যাশ তৈরি করেন। উত্তর হবে হাজী মোহাম্মদ মহসিন। 4 দাগের প্রশ্ন, হাজী মোহাম্মদ নিজের সম্পত্তি জনসেবায় খরচ করতে ড্যাশ বা ট্রাস্টি গঠন করেন। উত্তর হবে ওয়াকফ। 5 দাগের প্রশ্ন, 3 আইন পাশ হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1872 খ্রিস্টাব্দে। উপবিভাগ 2-এর 5 বলা হচ্ছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। বিবৃতি 2-এর 5-এর 1, হুতম পেঁচার নকশা গ্রন্থ তৎকালীন সমাজকে কটাক্ষ করে লেখা। এর সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা 2, কলকাতার বাবু সমাজকে সমালোচনা করা হয়েছে। 5-এর 2 বিবৃতি, 19 শতকের বাংলার নবজাগরণ একটি প্রতারণা মাত্র। এটারও উত্তর হবে ব্যাখ্যা 2, কারণ সার্বিক জাগরণ ঘটেনি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। অনুশীলনীর পরবর্তী অংশের প্রশ্নের উত্তরগুলো তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কেমন লাগলো সেটা কমেন্টে জানিও, এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো।
সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।